গরমকালে শরীর ঠান্ডা রাখতে বা মন ভালো করতে এই বড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে খেতে দারুণ লাগে আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন। আজ আমি আপনাদের একেবারে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানানো দেখাচ্ছি, কারণ আপনারা নিরামিষ রেসিপি অনেক বেশি পছন্দ করেন আর নিরামিষ রান্না খেতে আমিও ভীষণ ভালোবাসি। এবার প্রথমে নিতে হবে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন পোস্ত গরমকালে খেলে শরীর অনেক বেশি ঠান্ডা করে আর পোস্ত খাওয়া বেশ ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে পেস্ট করতে হবে। প্রথমে ঠিক এইভাবে শুকনো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন নারকেলের টুকরোগুলো দলা দলা হয়ে আছে আর পোস্তগুলো ভালো করে পেস্ট হয়নি, তাই এই সময় অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আবারও খুব ভালো করে পেস্ট করতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। গরমকালে এই রেসিপি আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে আর খেতেও বেশ ভালো লাগে। আর পোস্ত খেলে শরীর ঠান্ডাও হয়, বেশ ঘুমটাও ভালো হয়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। আপনারা দেখুন খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই মসৃণ। তারপর একটা ছোট্ট টাইপের মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে রাখা সমস্ত জিনিস দিয়ে দিতে হবে। সমস্ত জিনিসটা একসঙ্গে দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আর কয়েকটা জিনিস মিশিয়ে নিতে হবে, যাতে খেতে আরও বেশি ভালো লাগে। তার জন্য এখন সমস্ত মিশ্রণটা কিন্তু নিয়ে নিয়েছিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হাফ চামচের মতন লবণ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি একেবারেই অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ বেসন। বেসন খুবই অল্প দিতে হবে। আপনারা চাইলে বড় চামচের 1 চামচ দিতে পারেন, তবে এখানে আমি যেহেতু চা চামচ নিয়েছি তাই 2 চামচ দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে। আর এই সময় 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা কম বেশি করতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশাবো। তার আগে অল্প করে একটু কালো জিরে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। এইভাবে অল্প একটু কালো জিরে আর সর্ষের তেল দিয়ে যদি বড়াগুলো রেডি করা হয়, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর কালো জিরের স্বাদ ও গন্ধ দুটোই আমার খুবই ভালো লাগে। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাড়িতে এইভাবে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে আমি নারকেল নিয়েছি, যদি আপনাদের নারকেল খেতে ভালো না লাগে তাহলে চারমগজ নিতে পারেন বা সাদা তেলও নিতে পারেন। তবে এইভাবে পোস্ত আর নারকেল দিয়ে একবার বড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই ভালো হবে। গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে এই বড়া খেতে দারুণ লাগে। সমস্ত কিছু আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণ একেবারেই রেডি। এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে বড়াগুলোকে ভাজবো, তাহলে কি হবে, বড়াগুলো সমস্তগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইতে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু দুবার টাইম লাগবে। আমি একটু ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি, যাতে সমস্ত বড়াগুলো একসঙ্গে রেডি হয়ে যায়। এবার খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে, এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে। আর কিছুটা করে মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে অল্প অল্প করে দিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে দিতে হবে। এবার একইভাবে সমস্ত মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে নেব, ফ্রাইং প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে প্রেস করে ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে, যাতে সমস্ত বড়াগুলো একসঙ্গে রেডি হয়ে যায়। এখন সমস্ত মিশ্রণটা দিয়ে তারপরে আমি আপনাদের 1 মিনিট পরে দেখাবো, কারণ 1 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে, যাতে বড়ার নিচের দিকটা যাতে একটু লাল হয়ে যায় বা ভাজা হয়ে যায়, উল্টোনোর সময় যাতে ভেঙে না যায়। আর যেহেতু ফ্রাইং প্যানে ভাজি, তেল কিন্তু এইভাবে এক সাইড হয়ে যাবে, তাই এইভাবে একটু নাড়াচাড়া করে তেল খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর কিন্তু কোনো তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, এই তেলেই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যায়। গরম ডাল ভাতের সঙ্গে বা এমনি ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন, যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন। তবে নিরামিষ এই বড়াগুলো খেতে দারুণ লাগে।
1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে, ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা দেখুন বড়াগুলোকে ঠিক এইভাবে যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে একইভাবে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। বড়াগুলো দুদিকই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এখন বড়াগুলোকে ঠিক হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করে চ্যাপ্টা করে দিতে হবে। তারপরে ঠিক এইভাবে মানে একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বা বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই। এইভাবে অল্প তেলেই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়। এবার ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।